আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের 10ই জুলাই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। গতকালই তোমাদের প্রত্যেকের ভেরিফিকেশন হয়েছে। অনেকের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, অনেকের আবার যেতে হয়েছে, মানে পঞ্চায়েত অফিসে যেতে হয়েছে, মিউনিসিপ্যালিটিতে যেতে হয়েছে, বা বিডিও অফিসে গিয়েও কাজটা করতে হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন এখানেই নয়। প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রকল্পের টাকা তাহলে কবে ঢুকবে, এই ব্যাপারে কি অফিসিয়াল আপডেট রয়েছে সেটা তোমাদের বলবো। দেখো, 10ই জুলাই তোমরা দেখতে পাচ্ছ যে 10ই জুলাই 2026 এর মধ্যে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ গতকালই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। কাদের ভেরিফিকেশন হয়েছে? 30শে জুন 2026 পর্যন্ত যারা যারা আবেদন করেছে, যাদের এখন বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তো তাদের যে ফর্ম সেটাকে যাচাইকরণ করা হচ্ছে, এবং যাচাইকরণ করার পরে যদি দেখে ভেরিফিকেশন করে সব ঠিকঠাক থাকে, তাহলেই তাদের ছাড়পত্র অনুমোদনে মানে দেওয়ার যে প্রসেস তারা করেছে। এবং আরেকটি হচ্ছে যে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিল তাদের ফর্মকে ডিজিটাইজ করা, অর্থাৎ পোর্টালে আপডেট করা, অনলাইন যে পোর্টালে এন্ট্রি করা, সেই সম্পূর্ণ কাজগুলো কিন্তু করার সময়সীমা যেটা ছিল সেটা হলো 10ই জুলাই পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে 10ই জুলাই পর্যন্ত তো ভেরিফিকেশন হলো, তাহলে প্রকল্পের টাকা তাহলে কবে ঢুকবে? তো এই জায়গাটা দেখো, তোমাদের একদম অফিসিয়ালি নোটিশ থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে বলেছে যে অল এলিজিবল ওয়ান্স মে বি প্রোভাইডেড দেয়ার জুলাই মান্থস এন্টাইটেলমেন্ট, অর্থাৎ 31শে জুলাই, জুলাই মাস তো 31শে শেষ হচ্ছে, তো 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমাদের প্রকল্পের টাকা আস্তে আস্তে কিন্তু রিলিজ হতে পারে। ঠিক আছে, যেরকম যেরকম তোমাদের প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমাদের এই তোমাদের এরকম প্রকল্পের টাকা কিন্তু তোমাদের আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার এমন অনেক প্রার্থী রয়েছে যাদের ফর্ম ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন হওয়ার পরে আবার কিন্তু তোমাদের ফর্ম যে কোনো পর্যায়ে গিয়ে তোমাদের ফর্ম রিজেক্টও হতে পারে। তো যতই তোমাদের ভেরিফিকেশন হয়ে যাক না কেন, যদি ভেরিফিকেশন হওয়ার পরেও তারা যদি দেখে স্ক্রুটিনি করে যে অযোগ্য প্রার্থীকে এই ফেসিলিটি দেওয়া হচ্ছে, যে কোনো পর্যায়ে গিয়ে তোমাদের ফর্মকে আবার কিন্তু তারা রিজেক্ট করতে পারে। ঠিক আছে, তো এই সব প্রার্থী কারা রয়েছে আমি এইগুলো তোমাদের এক এক করে বলি। দেখো, এখানে অযোগ্য ক্যাটাগরি থেকে কারা বিলং করছে? যারা অঙ্গনারী কর্মী, সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা যারা সরকারি ক্ষেত্রে যারা কাজ করছে, মাসিক ভাতা বা সাম্মানিক পাচ্ছে, তারা কিন্তু এই প্রকল্পের মধ্যে যুক্ত হতে পারবে না, তারা এলিজিবল নয়। এছাড়া যারা সরকারি চাকরিজীবী বা করদাতা যদি পরিবার থাকে, মানে ইনকাম ট্যাক্স দেয়, এরকম যদি ট্যাক্স দেয়, এরকম যদি পরিবার থাকে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ ইনকাম ট্যাক্স দিলে সেই পরিবারের সদস্যের নামও কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ ধরো তুমি আবেদন করে দিলে কিন্তু তোমার পরিবারে মোটা টাকা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কোনো সরকারি ক্ষেত্রে কাজ করছে, তাহলে কিন্তু হবে না। তো এই সব কন্ডিশনগুলোই কিন্তু এখানে ফুলফিল করতে হবে, না হলে যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম আবার তারা রিজেক্টও করে দিতে পারে। এইবার দেখো পরবর্তী, সেটা হলো যে সিংকোনা বাগান কর্মী, জিএসটি প্রদানকারী পরিবার ও দেখো যদি বাড়ির মালিকের যদি 3 বা তার বেশি যদি পাকা রুম থাকে সেক্ষেত্রে। এছাড়া দেখো তোমাদের 50 ডেসিমেলের বেশি যদি জমির মালিকানা যদি থাকে, তাহলেও কিন্তু তারা এই প্রকল্পের জন্য এলিজিবল নয়। তো অবশ্যই এই জায়গাগুলো যদি তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয়, তাহলেই কিন্তু তোমরা আশা রাখতে পারো, যতই তোমাদের ভেরিফিকেশন হয়ে যাক না কেন, যতই তুমি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকো না কেন, পরবর্তী যদি আবার স্ক্রুটিনি করে তারা জানতে পারে, তাহলে কিন্তু তোমাদের আবার কিন্তু রিজেক্টও করে দিতে পারে। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, 25 বছরের যদি তোমার কম বয়স হয় এবং 60 বছরের যদি ঊর্ধ্বে বয়স হয়, তারাও কিন্তু এখানে এলিজিবল নয়। তো অর্থাৎ এই সব টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো, সেগুলো যদি ফুলফিল হয়, তাহলেই তোমরা আশা রাখতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের এডিট করার জন্য যে ইনকোয়ারি অফিসার, তারা কিন্তু পোর্টাল থেকেই তারা করতে পারছে, এডিট করতে পারছে, কারণ এডিট অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। তবে তোমাদের জন্য নয়, এটা হচ্ছে তোমরা ঘরে বসে সেটা করতে পারবে না, এটা যারা ইনকোয়ারি অফিসার রয়েছে তারাই কিন্তু এই এডিটটা করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের ভুল সংশোধন করতে হয়, তাহলে এর জন্য তোমাদের পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যালিটিতে তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকেও তোমাদের সহায়তা করা হচ্ছে। ঠিক আছে,
এবার দেখো আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, সেটা হলো পেমেন্ট রিলেটেড। অনেকের আছে যাদের পেমেন্ট রিলেটেড সমস্যা হচ্ছে। তো পেমেন্টের ক্ষেত্রে বলি, সেটা হলো যে ব্যাঙ্ক পেমেন্টে যে ফেলিওর হচ্ছে, অনেকের ব্যাঙ্ক পেমেন্ট স্ট্যাটাসে ফেলিওর দেখানোর পরেও তাদের টাকা কিন্তু ঢুকেছে, এরকম অনেক ক্যান্ডিডেটের কিন্তু হয়েছে। তো তোমাদের যেটা করতে হবে, যদি দেখো যে তোমাদের প্রকল্পের টাকা ঢোকেনি, তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের স্টেটমেন্ট চেক করতে হবে। ব্যাংকে চলে যাবে, ব্যাংকে গিয়ে তোমরা একবার ব্যাংক স্টেটমেন্টটা একবার তোমরা চেক করো এবং ম্যানেজারের সঙ্গেও তোমরা একবার কথা বলে নিতে পারো। আরেকটি কাজ করতে হবে, সেটা হলো ডিবিটি লিঙ্ক করা আছে নাকি সেটাও কিন্তু একবার চেক করে নাও। কারণ অনেকেই আছে যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, ঠিক আছে, এমনি তারা আধার নাম্বারটা বসিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এটা নিয়ে তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েছি, বারবার তোমাদের বলে দিয়েছি যে ডিবিটি লিঙ্কটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল তোমাদের সম্পূর্ণ তথ্য, এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো। যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা শেয়ার করব। তোমরা প্রত্যেকে কমেন্টে তোমাদের স্ট্যাটাস, বর্তমান যে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এটুকুই, টাটা।